দেখুন, শিবনাথ প্রকৃতির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। উনি এমন একজন জননেতা, উনি নিজের সংসার থেকে তিনি রাজনীতিতে ভালোবাসতেন, তিনি বাইরের মানুষকে বেশি দিয়ে গেছেন, তিনি অনেক সাহায্য করেছেন, একজন সৎ মানুষ ছিলেন এবং তার এই যে দলের যে কাজ এবং রাজনীতিটা তার রক্তে ছিল, সে সংসার থেকে রাজনীতিটা বেশি ভালোবাসতেন এবং মানুষকে ভালোবাসতেন বলে তার পরিণামে আমরা দেখছি এই রক্তদান শিবিরে মানুষ এসছে স্বতঃস্ফূর্তভাবে, মানুষের তার নামে রক্তদান। শিবুদা শুধুমাত্র অঞ্জনা অফিসের হাজবেন্ড নয়, শিবুদা আমাদের দমদমের তৃণমূলের ফাউন্ডার মেম্বার। শিবুদার হাত ধরে এই অঞ্চলে শিবুদা, কালুদা, এদের হাত ধরে এই অঞ্চলে তৃণমূলের জন্ম হয়েছে। মানুষের প্রতি শিবুদার একটা আলাদা আবেগ আছে আর থাকবেও। এটা শিবুদার ডাকে এসেছে এত মানুষ এখানে। এখন পর্যন্ত কত রক্তদান? আমাদের 50 টার্গেট ছিল, এখন এই মুহূর্তে 84 জন রক্ত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য, আমাদের ট্যাগলাইনই আছে মামাটি মানুষ। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। আর যেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 24 ঘন্টা মানুষের পাশেই থাকবে, তারা বাইরে থাকবে। আমরা গতবারের থেকেও 2026-এ আরো বেশি সংখ্যক আসনে জিতবো, এই কনফিডেন্সটা আমাদের আছে। আমরা আমাদের নিজস্ব ওয়ার্ডগুলোতেও আগের বারের থেকে মার্জিন অনেকটা বাড়বে আমাদের। আমি 21 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড করছি। আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। কালে তৃণমূল কংগ্রেস যারা আমরা করেছি তারা প্রত্যেকেই শিবুদার কাছ থেকে সান্নিধ্য পেয়েছি। আর যারা তৃণমূল কংগ্রেসটা করে হয়তো অনেকেই শিবুদাকে দেখেছে কিন্তু শিবুদার সান্নিধ্য পাননি, কিন্তু আমরা যারা পেয়েছি তারা জানি শিবুদা কত বড় মাপের মানুষ ছিল। তারা জানি শিবুদা কিভাবে আমাদের মতো ছোট, আমরা তখন ছাত্র পরিষদ করি, আমরা তখন সিপিএম এর সঙ্গে লড়াই করছি, সিপিএম এর ওই হারমাত বাহিনী বোমগুলির বিরুদ্ধে আমরা লড়াই করছি, তখন কিভাবে শিবুদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ধন্যবাদ সুশান্ত ভাইকে। এরপর আপনাদের জানাই সুশান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলেছেন সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। খেলাধুলো একটি ভূমিত্বশালী অঞ্চল। ইতিমধ্যে বড় বড় মানুষরা মঞ্চে রয়েছেন, যেটা মনে করে দেবো দুইটা থ্যালাসেমিয়া পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর। ভারতবর্ষে এই দুইটা থ্যালাসেমিয়ায় অন্তত কিন্তু জয়াবতী না হওয়ার তাদের সন্তানদের হয়নি। এটা জানা গিয়েছিল 1980 দশকে অমিতাভ বচ্চনের যখন পুনে সিনেমা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং হৃদয়ে অস্ত্রোপচারের সময় রক্ত পরীক্ষা করার সময় বর্ষে তিনি ছিলেন অধিনায়ক, যদি আমি ভুল না হই। তাহলে সমীর মুখোপাধ্যায়, অনেক কিছু বলা যায়, সময় কম, তাই এটুকু বললাম। সেই বাংলার সবুজ ঘাসের বুকের আরো এক যোদ্ধা সমীর মুখোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে মঞ্চে, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। দেখি
ধাক্কা মারে এই ছবিটা দিও না। গোপালপুর বিধানসভার প্রথম মহিলা বিধায়ক বিদুষী অদিতি মুন্সি, এবং তার নিজের বাড়ির সামনেই অনুষ্ঠান, আলাদা করে ঐক্যতান এবং সেই সঙ্গে মেদুরতা, ছোটবেলার স্মৃতির এবং অনেক কিছু নিয়ে আজকের এই মুহূর্ত, যেখানে অঞ্জনা রক্ষিত তিনি বরণ করে নিলেন তার কন্যা সম বিদুষী অদিতি মুন্সিকে। দুজনই প্রথম মহিলা। আরেকবার মনে করিয়ে দেব, দমদম পৌরসভার তৃণমূল কংগ্রেসের ভোট গঠিত হওয়ার পর প্রথম পৌর প্রধান হয়েছিলেন মাননীয় অঞ্জনা রক্ষিত, এবং রাজারহাট গোপালপুর বিধানসভার প্রথম মহিলা বিধায়ক আমাদের এই মাটিরই কন্যা দুজন বিদেশি অদিতি মুন্সি তার মধ্যে অন্যতম। সম্পাদী অনেকক্ষণ ধরেই গাইছেন, আর মঞ্চে অঞ্জলি রয়েছেন, অভিনন্দন দা রয়েছেন, বাবুদা প্রণব দা রয়েছেন। আমরা একে একে তার আদর্শে অনুপ্রাণিত বহু মানুষ আজ এখানে উপস্থিত রয়েছেন, এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করা, একটা নতুন করে উন্মাদনা তৈরি করে তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন। করে কিছু বলার নেই, সবাই বলেছে। আমাদের 50 জন টার্গেট ছিল, 85 জন রক্ত দিয়েছে। আমরা রক্তদাতাদের খুব অনেক ধন্যবাদ জানাই রক্তদানটাকে এত সফল করার জন্য। তবে একটা কথা বলবো, বিশেষ কিছু আর বলবো না। দিদি একটু আগে বলেছিল যে শিবুদা যাওয়ার পর নাকি দিদি খুব একা পড়ে গেছে। তবে আমরা দিদিকে এটা বলতে চাই যে আমরা দিদির সঙ্গে সবসময় আছি, দিদি কখনোই যাতে নিজেকে একা না মনে করে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সকলকে, আজকে আমরা যে উপস্থিতি দেখেছি আমরা অভিভূত। জানি